সরকার বিরোধী বা প্রচলিত সমাজের বিপরীতে নারীদের খানিক ঠোঁটকাটা হলেই দেখবেন কোথায় যেন তাকে নানান সমস্যা সংকটের ভেতরে পড়তে হয়। শোবিজ ইন্ডাস্ট্রির বাইরে না। প্রিয় দর্শক, চলুন টলিউড আর ঢালিউডের দুই অভিনেত্রীর এমন সাম্প্রতিক গল্প খানিকটা মিলিয়ে নেওয়া যাক। তারা দুজন হলেন টলিউডের শ্রীলেখা মিত্র এবং ঢালিউডের কাজী নওশাবা। শুরুটা করছি শ্রীলেখা মিত্রের গল্প দিয়ে। গল্প না, সাম্প্রতিক ঘটনা। টলিউডের ফেডারেশন আর পরিচালকদের দ্বন্দ্বের জেরে একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্তত 13 জন পরিচালক হাইকোর্টে গিয়েছেন নিজেদের পেশাগত অধিকার রক্ষায়। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক শ্রীলেখা মিত্র। ভারতীয় সংবাদ মাধ্যমকে শ্রীলেখা বলেন, আমি তো বছরের পর বছর কাজ পাই না, কই তা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা দেখি না। তিনি জানান, টলিউডে দীর্ঘদিন ধরেই কাজের সংকটে রয়েছেন, এমন বাস্তবতায় বাংলায় থাকার আগ্রহ হারিয়ে ফেলেছেন শ্রীলেখা। অন্যদিকে মুম্বাইয়ে থাকা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সেখানেও স্থায়ীভাবে থিতু হতে পারছেন না বলে জানান শ্রীলেখা মিত্র। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ছবি মায়ানগর প্রসঙ্গে শ্রীলেখা গণমাধ্যমকে বলেন, ছবিটি দর্শকদের প্রশংসা পেলেও প্রচারের অভাব ও হল পাওয়ার সমস্যায় বাণিজ্যিক সাফল্য পায়নি। আমার হয়ে কে কথা বলবে বলুন, এখানে তো কারো কোনো দায়ী নেই। শ্রীলেখার দাবি, টলিউডে তাকে ঘিরে আপত্তির সূচনা নতুন না। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় তিনি বাংলার বিনোদন অঙ্গনে স্বজন পোষণের কিছু উদাহরণ তুলে ধরেছিলেন। কিছু প্রভাবশালী ব্যক্তির নামও প্রকাশ এনেছিলেন শ্রীলেখা। সেখানে প্রসেনজিতের বিষয় তুলে ধরেছিলেন শ্রীলেখা মিত্র। এরপর থেকে যেন তার বিরুদ্ধে এক রকম নিষেধাজ্ঞা শুরু হয় বলে অভিযোগ শ্রীলেখার। তিনি বলেন, সরকার বিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনের কাজও কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করতে চাইলেও পায়নি প্রযোজক। অথচ মুম্বাই গিয়ে সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছি। বলিউড অন্তত সম্মানটা দিতে পেরেছে আমাকে। নিজেকে বদলে নেয়ার প্রশ্নে শ্রীলেখা সাফ জানিয়ে দিয়েছেন, আমি যেমন আছি তেমনই থাকবো, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, এভাবেই একদিন না একদিন ফিরবই আমি। ঠিক একইভাবে শ্রীলেখার প্রশ্নে যেন মিলে যায় না দর্শক আমাদের অভিনেত্রী কাজী নওশাবার গল্পটাও। একাধিক সিনেমায় অভিনয় করলেও দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হতে পারেননি নওশাবা। বাংলাদেশ টেলিভিশনের অডিশনেও তাকে ডাকা হয়নি। এই অভিনেত্রী বলেন, শিল্পী সমিতিতে আবেদন করে লাভ হয়নি। আমার সিনেমা যেখানে আটকে দেয় সেখানে স্বীকৃতি তো বিলাসিতা। বিটিভিতেও আবেদন করেছিলাম, কিন্তু অডিশনে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিটিভি থেকে একসময় এটাও বলা হয়েছিল, আমাকে নিলে সেই নাটক প্রচারই করা হবে না। নওশাবা আরো জানান, কালীভাদ্রের কিছু কাজ করেছেন, সেসব শুটিং এ গিয়ে হতাশ হয়েছেন। একসময় আঁকড়ে ধরেছে বিষণ্ণতা। আমাকে বারবার রাজনৈতিক আশ্রয় নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু দেশ থেকে আমি পালিয়ে যাইনি। অভিনয় করবে বলে অপেক্ষায় ছিলাম। আমার শিল্পী সত্তার স্বীকৃতির জন্য আমি আরো অপেক্ষা করে যাব। দীর্ঘ 8 বছর ব্যস্ত শব্দ থেকেই দূরে নওশাবা। নওশাবা জানালেন, সরকার পতনের পর ধরে নিয়েছিলেন তিনি নিয়মিত হতে পারবেন, কিন্তু 5 আগস্টের পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি অভিনেত্রী নওশাবার। একটি চলচ্চিত্র মুক্তির পর কাজটি নিয়ে অনেকে প্রশংসা করেছিলেন, কিন্তু নতুন কাজের জন্য এখনো ডাক পাননি। এই অভিনেত্রী মনে করেন, আগের সরকারের ভয়ে এখনো অনেকেই তাকে কাজে ডাকেন না। তার ভাষ্য, আমি এখনো কালো তালিকায় আছি, কারণ কেউ আমাকে কাজে নিচ্ছেন না। এত কাজ হচ্ছে কিন্তু আমাকে নিতে চান না ভয়ে। কিসের ভয় সেটি জানি না। অডিশন দিয়েই কাজ করতে চাই, সেটিও হচ্ছে না। অভিনয় শিখে পড়ে আর কত পরীক্ষা দেব জানি না। নওশাবা এখন নিজের প্ল্যাটফর্ম টুগেদার উই ক্যান নিয়ে ব্যস্ত। এই প্ল্যাটফর্ম থেকে শিশু, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নানা সচেতনমূলক বক্তব্য শিল্পের মাধ্যমে তুলে ধরেন। প্রিয় দর্শক, শিল্পের দায় শিল্পকেই পূরণ করতে হয়, কিন্তু এ সকল সত্যবাদী অভিনেত্রী বা অভিনয় শিল্পীদের পাশে যখন কোনো সংগঠন দাঁড়ায় না প্রকৃত অর্থে মানুষ বা শিল্পীরা, তখন প্রশ্ন থেকে যায়, হয়তো জংধরা শিল্পের এই দুর্নীতিপরায়ণ সমাজ কখনোই ঠিক হবে না।